আজকে আমরা সিপিইউ যেটা হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে কিবোর্ড, মাউস এবং গুরুত্বপূর্ণ আরেকটা পার্টস হচ্ছে ইউপিএস, এই চারটা সম্পর্কে আমরা জানবো। সো প্রথমে আমরা একটা সিপিইউর ডিজাইন দেখে নিচ্ছি। সো সবার উপরে আপনি এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। এটার মধ্যে আমরা সিডি প্রবেশ করে কিন্তু আপনার পিসিতে কাজ করে থাকি। তারপরে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকে বলা হচ্ছে রিস্টার্ট সুইচ। আপনার পিসিতে যদি কোনো সমস্যা হয়, কোনো কারণে পিসিটা হ্যাং হয়ে যায়, তাহলে আপনি সরাসরি এই রিস্টার্ট সুইচে যদি চাপ দেন তাহলে পিসিটা নিজে থেকে বন্ধ হয়ে আবার কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। ঠিক রিস্টার্ট সুইচের পাশে আরেকটা যেটা বড় সুইচ দেখতে পাচ্ছেন, এই বড় সুইচটাকে বলা হচ্ছে পাওয়ার সুইচ। আপনি যখন কম্পিউটারটাকে এরকম পাওয়ার দিয়ে অন করতে যাবেন তখন কিন্তু আপনাকে প্রথমে এই পাওয়ার সুইচে কিন্তু চাপ দিতে হবে, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা চালু হবে। সো তারপরে এখানে দুইটা ছোট ছোট পোর্ট দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট দুইটা পোর্টকে বলা হচ্ছে মাইক্রোফোন বা হেডফোন পোর্ট। আপনি যদি এরকম কম্পিউটার থেকে গান শুনতে চান, ভিডিও শুনতে চান, দেখতে চান, তাহলে আপনি এই যে পোর্ট রয়েছে সেই দুইটা পোর্টে আপনি যখন যে মাইক্রোফোনটা কানেক্ট করবেন সেই মাইক্রোফোনে কিন্তু এরকম দুই রকমের কালার দিয়ে দুইটা পোর্ট থাকবে। ওই দুইটা পোর্টের সাথে কিন্তু এখানে যে দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন এই দুইটা পোর্ট যদি আপনি কানেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি এরকম পিসি থেকে অডিওগুলো শুনতে পাবেন। তারপর এখানে কালো কালো দুইটা অংশ দেখতে পাচ্ছেন, এই দুইটা অংশকে বলা হচ্ছে ইউএসবি পোর্ট। আপনি এখানে চাইলে আপনার কম্পিউটারের মধ্যে এরকম একটা পেন ড্রাইভ এখানে কিন্তু প্রবেশ করাতে পারবেন। আবার আরেকটা পোর্ট রয়েছে, সেই পোর্টে কিন্তু একটা পেন ড্রাইভ প্রবেশ করতে পারেন। অথবা মাউস এবং কিবোর্ডের যদি আপনার কেবল সহ মাউস কিবোর্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সামনের সাইড দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু পিছনের সাইডেও কিন্তু এরকম 4-5টা পোর্ট খালি থাকে। সো এটাও আমরা আলোচনা করব। সো এটা ছিল একটা ডিজাইন। আমরা যদি আরেকটা ডিজাইন দেখি, সো এক একটা কেসিং, এই পুরো অংশটা কিন্তু কেসিং বলে, যেটাকে আমরা ইউপিএস বলে থাকি। সো এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন। সো এই ডিজাইনের মধ্যে উপরে যে অংশটুকু রয়েছে, উপরের অংশটুকু, এই অপর অংশটুকুকে বলা হচ্ছে আপনার ডিভিডি ড্রাইভ বা সিডি ড্রাইভ। এটার মধ্যে কিন্তু আমরা সিডি প্রবেশ করাই। তারপরে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচ যদি আপনি চাপ দেন তাহলে সিডি ড্রাইভটা কিন্তু বেরিয়ে আসবে। তখন আপনি আবার সিডি প্রবেশ করে আবার যদি এই সুইচের মধ্যে চাপ দেন তাহলে কিন্তু সিডি ড্রাইভটা আবার এরকম ভিতরে প্রবেশ করে যাবে। তারপরে এখানে দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন, এই দুইটা পোর্ট হচ্ছে মাইক্রোফোন পোর্ট। তারপরে এখানে দুইটা ইউএসবি দেখতে পাচ্ছেন, এই দুইটা ইউএসবিকে বলা হচ্ছে পেন ড্রাইভ, অথবা আপনি চাইলে যে কোনো একটা ইউএসবি কেবল এখানে ইউজ করতে পারেন। সো এখানে যে বড় সুইচটা রয়েছে এই বড় সুইচটাকে বলা হচ্ছে পাওয়ার সুইচ। সো এই সুইচে যখন আপনি চাপ দিবেন তখন আপনার পিসিতে কিন্তু এরকম রান হবে। সো আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন, ছোট একটা সুইচ, এই সুইচটাকে বলা হচ্ছে রিস্টার্ট সুইচ। এই সুইচে চাপ দিলে কিন্তু আপনার পিসিটা রিস্টার্ট হয়ে যাবে। সো এখানে আরেকটা অংশ দেখতে পাচ্ছেন, এখানে একটা এরকম সাউন্ড সিস্টেম রয়েছে। এটা হচ্ছে আপনি যদি ভালো আপডেট যে সিরিজের কেসিংগুলো রয়েছে সেই কেসিংগুলো কিন্তু কিনেন তাহলে কিন্তু সাথে এখানে একটা সাউন্ড সিস্টেম বা সাউন্ড বক্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এটা ছিল অন্য আরেকটা মডেলের কেসিং যেটা আমরা সিপিইউ বলে থাকি। সো আমরা এখন সিপিইউর ফ্রন্ট যে পার্টটা সেই পার্টটা আমরা দেখেছি, এবার আমরা ব্যাক সাইডটা দেখব। সো এই যে প্রথমে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এই পুরো অংশটুকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পুরো অংশটার মধ্যে কিন্তু পাওয়ারের যে যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজগুলো কিন্তু এই পুরো অংশের মধ্যে হয়ে থাকে। সো এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কুলিং ফ্যান। সো এই কুলিং ফ্যানটা কিন্তু বাতাসের মাধ্যমে আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু ঠান্ডা রাখে। সো তারপরে এখানে কিছু নাট দেখতে পাচ্ছেন, এই নাটগুলোকে বলা হচ্ছে, স্ক্রুগুলোকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই স্ক্রু। আপনি যদি পাওয়ার সাপ্লাইটা খুলতে চান তাহলে আপনাকে এই যে আশেপাশে যে নাটগুলো রয়েছে সেই নাটগুলো কিন্তু আপনাকে খুলতে হবে। তারপরে এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই যে প্লাগটা রয়েছে এই প্লাগটা হচ্ছে পাওয়ার প্লাগ। সো আপনি যদি পিসিতে পাওয়ার দিতে চান সেক্ষেত্রে আপনার কারেন্টের সাথে আপনার যে পাওয়ারের কেবলটা রয়েছে সেই কেবলটা প্রথমে কারেন্টের সাথে কানেক্ট করতে হবে, লাগাতে হবে। তারপরে কিন্তু আপনি এখানে যে পাওয়ার সাপ্লাই রয়েছে এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে লাগালে কিন্তু আপনার পিসিটা রান হবে। তারপর এখানে আরেকটা এরকম কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে সিপিইউ রয়েছে সেই সিপিইউর কিন্তু পুরো সিপিইউটা কিন্তু এরকম ঠান্ডা রাখে এই কুলিং ফ্যানটা দিয়ে। সো তারপরে এখানে পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, এই দুইটা পোর্ট হচ্ছে ইউএসবি পোর্ট। এই দুইটা পোর্টের মধ্যে আপনি পেন ড্রাইভ, চাইলে কেবল, এরকম হার্ড ডিস্ক এগুলো কিন্তু আপনি চাইলে এখানে আলাদা লাগাতে পারবেন। তারপরে এখানে যে ছোট অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেট পোর্ট। সো আপনি যদি সরাসরি
কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান দিতে চান, তাহলে আপনি দেখবেন রাউটার থেকে যে কেবলটা আসে সেই কেবলের মাথার মধ্যে কিন্তু একটা পোর্ট থাকে। এই পোর্টটা কিন্তু আপনি এখন এইভাবে এই যে এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন সিপিইউর অংশে, এই পোর্টের মধ্যে কিন্তু আপনি এটা কানেক্ট করতে পারবেন। সো আমাদের যে ইউএসবি পোর্ট, এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে, এখানে একটা, টোটাল হচ্ছে 6টা ইউএসবি পোর্ট রয়েছে। সো এক একটা কেসিংয়ের মধ্যে বিভিন্ন রকম, কোথাও 4টা, কোথাও 6টা, কোথাও 8টা কিন্তু ইউএসবি পোর্ট পাওয়া যায়। তারপরে এখানে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে HDMI পোর্ট। আর এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে VGM পোর্ট বা VGM কেবলের যে পোর্ট। সো এই দুইটা পোর্টের কাজে কিন্তু সেম। এখন আমাদের যে আপডেট ডেস্কটপগুলো রয়েছে সেই ডেস্কটপগুলো কিন্তু এই VGM পোর্ট কিন্তু ইউজ করা হয় না, HDMI পোর্ট কিন্তু ইউজ করা হয়। সো এই VGM পোর্টের সে কিন্তু এই HDMI পোর্টটা কিন্তু আপডেট ভার্সনের এবং এটা কিন্তু অনেক বেশি স্মুথলি কাজ করা যায়। সো আপনার পিসির মধ্যে যখন এই যে এই VGM পোর্টটা রয়েছে, এই পোর্টটার সাথে আপনার যখন মনিটর থাকবে, মনিটরের সাথে কিন্তু এরকম একটা পোর্ট পাবেন। সো এই দুইটা পোর্ট কানেক্ট করলে কিন্তু আপনার পিসির সাথে আপনার মনিটরটা কানেক্ট হয়ে যাবে। তখন পিসিটা রান করলে পিসির যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনি মনিটরের মধ্যে দেখতে পাবেন। তারপরে এখানে 3টা এরকম পোর্ট দেখতে পাচ্ছেন, 3 কালারের। এই 3টা পোর্ট হচ্ছে মাইক্রোফোন পোর্ট। এই 3টা পোর্টের মধ্যে কিন্তু আপনি মাইক্রোফোন কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। সো আপনি যখন মাইক্রোফোন নেবেন তখন দেখবেন যে আপনার মাইক্রোফোনের মধ্যে 2 কালারের 2টা পোর্ট রয়েছে। সেম 2 কালারের যে 2টা পোর্ট রয়েছে, এখানে যে কালারগুলো রয়েছে, যদি আপনার লাল কালার একটা পোর্ট থাকে তাহলে আপনি অবশ্যই পিসির সাথে লাল পোর্টটা কানেক্ট করবেন। আর যদি হলুদ বা সাদা কালার একটা পোর্ট থাকে, অবশ্যই আপনার পিসির মধ্যে সাদা কালার একটা পোর্ট পাবেন, সেটার সাথে আপনি কানেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনটা পিসির সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে যে স্লট দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4টা স্লট হচ্ছে, এখানে আপনি চাইলে এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। আপনি যদি এক্সট্রা একটা হার্ড ডিস্ক ইউজ করেন তাহলে এই স্লটটা খুলে এখানে একটা এক্সট্রা হার্ড ডিস্ক ঢুকে এটার সাথে কিন্তু আপনি এরকম মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে পারবেন। সো এখানে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু হচ্ছে একটা ডাকনার পার্ট, আর এখানে যে এই পাশে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা একটা ডাকনার পার্ট। সো এই দুইটা ডাকনা দিয়ে কিন্তু আপনার পুরো পিসিটাকে, সিপিইউটাকে কিন্তু এটা এরকম আটকে রাখে। সো আপনি এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন, আর হচ্ছে যে এইখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন। এই দুইটা স্ক্রু যদি আপনি খুলে ফেলেন তাহলে কিন্তু আপনার একটা পাশ আপনি খুলতে পারবেন। আর তারপরে এইখানে একটা এরকম গোল অংশ যেটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরকম লক গার্ড। তখন আপনি একটা হাত দিয়ে চাপ দিলে কিন্তু আপনার এই ঢাকনাটা খুলে যাবে। তখন আপনি চাইলে আপনার পিসিটাকে খুলে পরিষ্কার করতে পারবেন যদি কোনো ধুলোবালি থেকে থাকে। সো এই পিসির মধ্যে এখানে যে বড় অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার আইকনটা, এই আইকনে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনার পিসিটা অন হয়ে যাবে। এটার পাশে ঠিক ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে চাপ দিলে কিন্তু আপনার পিসিটা রিস্টার্ট হয়ে যাবে। সো এটা ছিল হচ্ছে একটা সিপিইউর যে মূল বেসিক যে কাজগুলো, জিনিসপত্র বাহিরের এবং ভিতরের, সেটা আমরা আলোচনা করলাম। সো এখন আমরা দেখব হচ্ছে কিবোর্ডের বেসিক জিনিস। সো এটা হচ্ছে একটা কেবল সহ কিবোর্ড। কিবোর্ড কিন্তু 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কেবল সহ, একটা হচ্ছে কেবল ছাড়া। সো এই যে ইউএসবি পোর্টটা, এটা কিন্তু আমাদের যে সিপিইউর ইউএসবি পোর্ট দেখিয়েছি আমরা, এই পোর্টের সাথে কিন্তু এই পোর্টটা লাগিয়ে দিলে কিন্তু আপনার এরকম এই কিবোর্ডটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো কিবোর্ডের মধ্যে অসংখ্য কি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা লেখালেখি করে থাকি। সো সবার উপরে এই সিরিজের যে কিগুলো দেখতে পাচ্ছেন, F1 থেকে শুরু করে F12, এই কিগুলোকে বলা হচ্ছে ফাংশন কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউমেরিক কিছু নাম্বার কি, এই যে যেগুলো রয়েছে 1 থেকে শুরু করে এরকম 9, এরকম 0, এগুলো হচ্ছে এরকম নাম্বার কি, এগুলো দিয়ে আমরা নাম্বারগুলো লিখে থাকি। তাছাড়াও আপনি এখানে এই যে 1 থেকে শুরু করে একদম 9 এবং 0 পর্যন্ত এই কিগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে এরকম নাম্বার এরকম লিখতে পারেন। সো এখানে 3টা লাইট দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে ইন্ডিকেটর লাইট। আপনার এখানে প্রথম যে লাইট, এই লাইটটা যদি অফ থাকে তাহলে আপনার কিবোর্ডের নাম্বার কিগুলা কাজ করবে না। সো এই নাম্বার কিগুলা আপনি কিন্তু এই লাইটটা অফ থাকলে কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার লক একটা সুইচ রয়েছে, এই সুইচে চাপ দিলে এই লাইটটা কিন্তু অন হয়ে যাবে। তারপরে এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপস লক। এই লাইটটা যখন জ্বলে থাকবে তখন প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার মানে বড় হাতের হবে। সো এই লাইটটা কীভাবে অন করবেন, আপনি এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপস লক্স। আপনি যদি এটাতে চাপ দেন তাহলে এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু জ্বলে যাবে। তখন আপনি যাই লিখবেন না কেন প্রত্যেকটা ওয়ার্ডই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। সো তারপর এখানে গুণ চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে একটা ডট চিহ্ন রয়েছে।
আর এই যে সেক্টরটা, এই সেক্টরটাকে বলা হচ্ছে অ্যারো সেক্টর। এখানে আপনি অ্যারো দেখতে পাচ্ছেন, আপ, ডাউন, লেফট এবং রাইট। আর এখানে আপনি এরকম হোম, আপ, পেজ ডাউন, পেজ, ইনসার্ট, ডিলেট, ইন্ট একটা সেকশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে বড় সুইচটা, এই বড় সুইচটা থেকে বলা হচ্ছে স্পেস সুইচ। আপনি যখন কোনো ওয়ার্ড লিখবেন, লেখার পর এই সুইচে চাপ দিবেন, তখন একটা স্পেস হয়ে যাবে, তখন আবার নতুন করে একটা ওয়ার্ড লিখবেন। সো আর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার, একটা ওয়ার্ড থেকে উপর থেকে নিচে কিন্তু আপনি চাইলে নামাতে পারেন, অথবা আপনি ওকে সুইচ হিসাবে কিন্তু এই ইন্টারটাকে কাজ করতে পারেন। আর এখানে যে অসংখ্য কী রয়েছে, এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত, এইগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড কি, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এরকম লেখালেখির কাজ করে থাকি। সো এটা হচ্ছে একটা কিবোর্ডের বেসিক নলেজ। আপনাদের জানার স্বার্থে বলে রাখতেছি, এই কিবোর্ডে কিন্তু কোনো প্রকার ব্যাটারি নেই। এটা শুধুমাত্র আপনি যখন পিসির সাথে কানেক্ট করবেন তখন এটা কিন্তু অন হবে। এটা কিন্তু আপনি চাইলে কানেক্ট করা ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। সো এটাতে কোনো এক্সট্রা কোনো রিচার্জেবল ব্যাটারি নেই। আবার আপনি যখন এরকম মাউস কেবল ছাড়া এরকম ওয়্যারলেস কিবোর্ড ইউজ করবেন, তখন কিন্তু একটা ব্যাটারি পাবেন, তখন আপনি এটা কিন্তু কেবল ছাড়াই কানেক্ট করতে পারবেন। সো এটা ছিল আমাদের কিবোর্ডের বেসিক নলেজ। সো এখন আমরা দেখব হচ্ছে মাউসের বেসিক নলেজ। সো এটা হচ্ছে একটা মাউস, এখানে দুইটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা হচ্ছে রাইট ক্লিক, একটা হচ্ছে লেফট ক্লিক। আর এখানে একটা চাকার মতো অংশ আছে, যেটাকে আমরা স্ক্রল বার বলে থাকি। এই চাকাটাকে সামনে ঘোরালে দেখেন এটা জুম হচ্ছে, আবার জুম চাকাটাকে পিছন দিয়ে ঘোরাই তাহলে এটা জুম আউট হচ্ছে। সো এই চাকা দিয়ে কিন্তু জুম ইন এবং জুম আউটের কাজগুলো করা হয়। আর রাইট ক্লিক এবং লেফট ক্লিক দিয়ে কিন্তু অপশান এবং ওকে কাজগুলো করা হয়। সো এই মাউস কিন্তু দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে কেবল সহ, একটা হচ্ছে কেবল ছাড়া। সো আমরা কেবল ছাড়া একটা মাউসের পিকচার দেখতে পাচ্ছি। সো এই মাউসের মধ্যে কিন্তু এরকম কোনো কেবল নেই, এটা কিন্তু ব্যাটারির সাহায্যে চলে। ওকে, সো আপনার পিসিতে কাজ করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, এরকম দেখা গেছে কাজের মাঝখানে কাজগুলো সেভ করতে পারেন নাই, এই অবস্থায় কারেন্ট চলে গেলো, তখন আপনার পুরো কাজটা কিন্তু নষ্ট হয়ে গেল। সো আপনি যদি একটা ইউপিএস কিনে কম্পিউটারের সাথে কানেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনি একটু ব্যাকআপ সময় পাবেন, আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটও হতে পারে। তখন কিন্তু আপনার কাজগুলোকে সেভ করে পিসিটাকে বন্ধ করতে পারেন। তাছাড়া হঠাৎ করে যখন আপনার কারেন্ট চলে যায়, পিসিটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন দেখেছে এটা যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের মধ্যে কিন্তু সমস্যা হয়। সো এটা যখন কন্টিনিউ চলতে থাকে, একটা সময় আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটা হচ্ছে একটা ইউপিএস। এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু হচ্ছে পাওয়ার সুইচ। এখানে চাপ দিলে আপনার ইউপিএসটা অন হবে। তারপরে 3টা লাইট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে রেড। সবুজ হলুদ যে লাইটটা রয়েছে, এই লাইটটা যদি অন থাকে তাহলে এটা কি চার্জ হচ্ছে, আর সবুজ যে লাইটটা, এটা যদি আপনার অন থাকে তাহলে এটা কি এরকম কানেক্টেড আছে, এটা কি একদম ঠিকঠাক। আর লাল যে সুইচটা রয়েছে, এটা যদি অন হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ইউপিএসে সমস্যা রয়েছে। সো এটা ছিল আমাদের ইউপিএসের ফ্রন্ট সাইড। আমরা যদি ইউপিএসের ব্যাক সাইডটা দেখি তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। সো এটা একটা ইউপিএসের ব্যাক সাইড। এখানে আপনি 3টা এরকম ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। আপনি প্রথমে এখানে একটা যে, সো এই প্লাগের সাথে আপনি মাল্টিপ্লাগ কানেক্ট করবেন, তারপরে মাল্টিপ্লাগের সাথে কিন্তু আপনার পিসি এবং আপনার মনিটর দুইটা কানেক্ট করবেন। তাহলে হবে কি যে আপনার কারেন্ট চলে গেলেও এটা কিন্তু একটু সময় ব্যাকআপ দিবে। সো আশা করি আজকের পার্টটা ভালো লেগেছে।